হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12-এর সাজেশন সেমিস্টার 3-র জন্য, কিন্তু ইংলিশ ভার্সন, অর্থাৎ অনেকেই কমেন্ট করছে স্যার ইংলিশ ভার্সন বইয়ের ক্লাস 12-এর সাজেশন দিন। অনেকে বাংলা ভার্সন দিয়েছে, বুঝতে পারছে না। তো এই দেখো ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য ইংলিশ ভার্সন বই থেকে সাজেশন দেখো সবাই। তো সবাই মনোযোগ সহকারে শুনবে। দেখো তোমাদের সেমিস্টার 3-তে কি কি চ্যাপ্টার আছে আগে দেখে নাও। রিলেশন অ্যান্ড ফাংশন, সেখান থেকে 4 নম্বর থাকবে, 4 নম্বর থাকবে। অ্যান্ড ইনভেস্টিগেটিভ ফাংশন থেকে 3 নম্বর থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো থেকে 7 নম্বর থাকবে ইউনিট 1। এবং অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স থেকে থাকবে 6 নম্বর এবং ডিটারমিনেন্ট থেকে থাকবে 4 নম্বর। 6 ছেড়ে 10 নম্বর, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড ক্যালকুলাসের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট যে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, ডেরিভেটিভ, এই সমস্ত কিছু থেকে থাকবে হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, মাথায় রাখবে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই পুরোটা মিলে থাকবে কত নাম্বার? 8 নাম্বার। অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এর মধ্যে থাকছে স্পর্শক অবিলম্ব, চরম অবম, বুদ্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, এই চ্যাপ্টারগুলো থেকে থাকবে কত নাম্বার বলো? 7 নাম্বার। বুঝতে পারলে? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে কি কি পড়ছে বলো? চরম অবম পড়ছে, ইনক্রিজিং ডিক্রিজিং মানে হচ্ছে বুদ্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, ট্যানজেন্ট নর্মাল। ওকে, এই যে কটা চ্যাপ্টার মধ্যে থাকছে 7 নাম্বার। ক্লিয়ার? তাহলে এই যে টোটাল তোমাদের হলো 7 আর 8 15 নাম্বার। আর প্রবাবিলিটিতে থাকবে 8 নাম্বার। ভেরি ইম্পর্টেন্ট প্রবাবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবিলিটি। ওকে, প্রবাবিলিটি থেকে 8 নাম্বার, আর এখান থেকে হচ্ছে 15 নাম্বার, আর এগুলো থেকে থাকবে 7 নাম্বার, 10 নাম্বার, টোটাল 40 নাম্বার তোমাদের পরীক্ষা। ওকে, তো নিশ্চয়ই জানো সবগুলো এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ টাইপ হবে। কিন্তু এমসিকিউ ছাড়াও তোমাদের যে কোশ্চেনগুলো হবে সেটা হচ্ছে যে কলাম ম্যাচিং, তারপর রিয়ারেন্স, তারপর ট্রু ফলস, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ডায়াগ্রাম বেসড। তো এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে, কেন আসবে একদমই। তাই এই ইংলিশ ভার্সন বইয়ের মধ্যে সেই সমস্ত কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট মানে করে দেওয়া হয়নি, জাস্ট এমসিকিউ দিয়েছি এবং আগের মতো বড় কোশ্চেন টাইপ দিয়েছি। ঠিক আছে, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে আমার কথা আমি কি বলছি। দেখে নাও, তোমাদের এই যে প্রথম চ্যাপ্টার যদি বের করে রিলেশন, এখান থেকে তোমাকে দেখাচ্ছে, ভালো করে শোনো। এই যে ইংলিশ ভার্সন বই, এই বইয়ে কিন্তু এমসিকিউ করে কোনো কিছু সেপারেট করে দেয়নি। আগে যখন বইটা ছিল, আগে সিলেবাসে ছিল এমসিকিউ হওয়ার আগে যে সিলেবাসে ছিল যে এক্সারসাইজ 1 দিয়ে 1 মার্কসের কোশ্চেন থাকবে, তারপর 2 মার্কসের কোশ্চেন থাকবে, 4 মার্কসের কোশ্চেন থাকবে। এই যে যেভাবে আগে যেরকম সিলেবাসটা ছিল, সেম টু সেম টাইপের সিলেবাস রেখে দিয়েছে। ঠিক আছে, তাই এই বইয়ে কিন্তু এমসিকিউ আলাদা করে ভাগ করেনি। ওকে, তাই তোমাদেরকে এই বই থেকে সাজেশন নিতে হলে ভালো করে শুনবে। কোন কোন অঙ্কগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করছি, সেই অঙ্কগুলো টাইপ পরীক্ষা আসবে, সেই টাইপেরই কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। দেখো সবার প্রথম এমসিকিউ যে অঙ্কগুলো আছে, দেখো তোমরা পড়বে এমসিকিউ 1, এমসিকিউ 2, 3। দেখো পেজ নাম্বার 16 রিলেশন থেকে দেখাচ্ছি। 1 2 3 4, 4 পড়বে, 4 ইম্পর্টেন্ট অঙ্ক। 5 ইম্পর্টেন্ট, 7 ভেরি ইম্পর্টেন্ট, 6 ভেরি ইম্পর্টেন্ট পড়বে এগুলো। 8 ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এমসিকিউ সবে পড়তে হবে, 9 10 11, এই এমসিকিউ এই কটা কোশ্চেন তো পড়বেই। তো মাথায় রাখতে হবে এই বাকি যে কোশ্চেনগুলো করতে হবে, কারণ এখানে এমসিকিউ বলে আলাদা করে কোনো সেপারেট করেনি। যেমন বাংলা ভার্সন বই কি বলতো, এমসিকিউ বলে আলাদা একটা বই করেছে, কিন্তু এই বইয়ে আগের প্যাটার্নেই আছে। তাই আগের প্যাটার্নে কি কি অঙ্ক করবো, বড় কোশ্চেনগুলো দেখো একবার। এই দেখো ভেরি শর্ট অ্যান্সার টাইপ, পেজ নাম্বার 17। এই বইতে এখান থেকে কি করতে হয় ভালো করে শুনবে। 1 নম্বর কোশ্চেনে দেখো ভেরি শর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। ওকে, 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে। চলো 7 নম্বরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখাবে। আচ্ছা, স্টার দেওয়া যে কোশ্চেনগুলো আছে, স্টার দেওয়া আছে, এটা কিন্তু পড়ে সিলেবাসে নেই। ঠিক আছে, স্টার আছে। ঠিক আছে, তারপর দেখো মাথায় রাখতে হবে এই যে 7-এর দাগে যে কোশ্চেনগুলো আছে, 7 দেখো, 7 যে বললাম 7-এর দাগে দেখো তো অনেকগুলো কোশ্চেন আছে। 1 2 3 4 5 6 7 8, দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে 8টা কোশ্চেন আছে 7-এর দাগের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে তোমরা মিনিমাম 2টো কোশ্চেন কিন্তু পরীক্ষা দেখতে পাবে, একদম লিখে নিও আমার কথা। ঠিক আছে, এই 7-এর দাগের যে কোশ্চেনগুলো আছে, 7-এর দাগের কোশ্চেনগুলো থেকে 2টো কোশ্চেন পরীক্ষা আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তারপর করবে 9-এর 1 9-এর 2 কিন্তু করতে হবে। ঠিক আছে, চলো 11 নাম্বারটা ইম্পর্টেন্ট দাগিয়ে নাও। ওকে, এবার শুনবে, যেগুলো বলছি ভালো করে শুনবে। দেখো শর্ট অ্যান্সার টাইপ 4 মার্কসের, কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। এখানে কি কি করতে হবে দেখো, দেখো করতে হবে যে
এই 2 নম্বর অঙ্কটা করতে হবে, শর্ট অ্যান্সার টাইপের 2 করতে হবে, 3 করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করতে হবে দেখো এদিকে শর্ট অ্যান্সার টাইপের পেজ নাম্বার 18, 4 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 5 ভেরি 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 ইম্পর্টেন্ট, 5 দাগে নাও, 4 5 ভেরি ইম্পর্টেন্ট দাগে নাও, 6 ইম্পর্টেন্ট, সরি 7 ইম্পর্টেন্ট, চলো 8 এর 1 ভেরি ইম্পর্টেন্ট, 10 ইম্পর্টেন্ট, 12টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগে নাও, so 16 very very important, 14 very very important, and 17 very very important। এই যে কটা অঙ্ক বললাম তোমাদের মিনিমাম এই কটা অঙ্ক প্লিজ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এই ইংলিশ ভার্সন বই থেকে, ঠিক আছে। একদম অবহেলা করবে না, এইগুলো বই ওই অঙ্কগুলো এই বই থেকে করে যাও, তাহলে দেখবি সবকিছু যত টাইপের কোশ্চেন আসুক না কেন তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। আমি একবারও বলছি না এই কোশ্চেনগুলো আসবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরকম টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। আমার সাজেশন বুঝতে ভুল করবে না, ঠিক আছে। আচ্ছা, অনেকে কোশ্চেন করছে স্যার এইগুলোই কি আসবে, এগুলো করলে কত পাবো? আমি আবার বলে দিই প্লিজ, এটা অঙ্ক হায়ার সেকেন্ডারি 8 9 10 না যে এই কটাই আসবে, এটা মাধ্যমিক না, তার মাথায় রাখতে হবে এই টাইপেরই কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে, এটাই বলতে যাচ্ছি, ঠিক আছে। চলো চ্যাপ্টার 2 ফাংশন। ফাংশন থেকে দেখো ফাংশনের দুটো এক্সারসাইজ আছে, তার মধ্যে কোন কোন অঙ্কগুলো পড়বো আমরা দেখো আমি দাগিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে ফোকাস করবে। দেখো পেজ নাম্বার 30 নাম্বার ফাংশন এক্সারসাইজ, এখান থেকে কোন কোশ্চেনটা পড়বে দেখো ভালো করে দাগিয়ে নাও, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। অঙ্ক নাম্বার 5, অঙ্ক নাম্বার 2, চলো অঙ্ক 6, অঙ্ক নাম্বার 4, চলো তারপর পড়বে 8 ইম্পর্টেন্ট, 7 ইম্পর্টেন্ট, আচ্ছা আর 11 ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা ভালো করে তোমরা পড়ো, ঠিক আছে। আচ্ছা আর 9টা একবার দেখবে, এই কটা এখান থেকে পড়বে। আবার দেখো ভেরি শর্ট অর্থাৎ 2 মার্কসের যে কোশ্চেন সেখান থেকে কি পড়বে দেখো, এই যে পেজ নাম্বার 31, এখান থেকে যেটা পড়বে যে এখান থেকে করবে একের দাগের 1 2, 2 নাম্বারটা করবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন যেগুলো আছে তার মধ্যে করবে প্রুফ করতে বলছে, তোমাদের প্রুফ তো আসবে না, তোমাদের কোশ্চেন আসবে, তাই তো। তো এখান থেকে প্রুফের কিছু করার দরকার নেই এবার থেকে, কিন্তু এর আরেকটা এক্সারসাইজ আছে ভালো করে দেখতে হবে, সেটা ইম্পর্টেন্ট না, সেখান থেকে কিন্তু কমন আসবেই। দেখো দেখো পেজ নাম্বার 38, এই 38 পেজে যে এক্সারসাইজটা আছে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এমসিকিউ যে কোশ্চেন আছে 1 2 3 4 5 6, এই 6টা কোশ্চেন স্যার বারবার বলছি স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যা কিছু হয়ে যাক পৃথিবীতে এই 6টা কোশ্চেন কিন্তু পরীক্ষা করে যাবে, এই 6টা থেকে কিন্তু কমন তোমাদের আসবে, একদম মিলিয়ে নেবে স্যার আমার কথা, ঠিক আছে। বিশেষ করে স্যার মাথায় রাখতে হবে, বিশেষ করে এই 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বরটা ভেরি, মানে এই 6টা ইম্পর্টেন্ট, তোমরা 6টা করে যাবে, ঠিক আছে। চলো তারপরে স্যার কোনগুলো ইম্পর্টেন্ট স্যার দেখো ভেরি শর্ট পেজ নাম্বার 38 এরই ভেরি শর্টে কোনগুলো কোশ্চেন করবে দেখো, চলো বিষয়টা করবে 2 এর দাগের সবগুলো করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 এর কটা কোশ্চেন আছে স্যার? 2 এর আছে 1 2 3 4টা কোশ্চেন আছে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 এর দাগের আছে দুটো ভেরি ইম্পর্টেন্ট করবে, এরকম টাইপের কোশ্চেন আসবে স্যার, মিলিয়ে নেবো ফাংশন থেকে এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। 4 নাম্বারটা করবে স্যার ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা সোদাট বলেছে কিন্তু তোমরা করে যাবে, দাও একই টাইপের কোশ্চেন। 6 নাম্বারটা করবে প্রুভ করতে বলেছে আবার একই টাইপের কোশ্চেন। 7 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, চলো 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে, 10 নাম্বারটা করবে ভেরি ইম্পর্টেন্ট, 11 নাম্বারটা করে যাবে, ঠিক আছে। এই 9 নাম্বারটা করবে। আচ্ছা দেখো স্যার এই যে শর্ট টাইপের যে 4 মার্কসের অঙ্ক আছে সেখান থেকে কোনগুলো করবে দেখো, দেখো 3 এরটা করবে, 4 এরটা করবে আর 2 এরটা করবে, ওকে। এক একটাও করবে একই টাইপের কোশ্চেন এগুলো, ঠিক আছে। এই কটা করলে স্যার আমি চ্যালেঞ্জ করছি এই কটা জাস্ট ভালো করে যাও, তাহলে আর কোনো সমস্যা হবে না পরীক্ষার হলে, ঠিক আছে। চলো এদিকে শর্ট অ্যান্সারের 7 নাম্বারটা একবার দেখে যাবে তো, একে দেখো 7 6 একই টাইপের অঙ্কও দেখে যাবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এর কিন্তু আরো একটা পার্ট আছে স্যার, সেই পার্ট থেকে কোশ্চেন এমসিকিউ সেরকম আসে না, তাও তোমরা রিস্ক না নিয়ে পেজ নাম্বার 46 পেজের তোমরা এখানে 46 পেজে কটা অঙ্ক তোমরা দেখে যাবে করে যাবে, ঠিক আছে। 46 45 পেজে স্যার দেখো এক্সার 2C 45 পেজে কিছু অঙ্ক এমসিকিউ দেখে যাবে স্যার, একই টাইপের কোশ্চেন, একদম বাচ্চাদের কোশ্চেন, সহজ একদম সহজ। 1 করবে 2 3 4 করবে 5 করবে, এই 5টা কোশ্চেন দেখে যাবো স্যার, তাহলে এনাফ, ঠিক আছে, আর দেখতে হবে না, ওকে। তাহলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। চলো পরের কোশ্চেন দেখো, তো এই যে বাইনারি অপারেশন যে চ্যাপ্টার আছে এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই,
এই বাইনারি অপারেশন চ্যাপ্টারটা এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। দেখো লেখা আছে স্টার, স্টার মানে কি বলো, নট ইনক্লুডেড ইন WB CHSC সিলেবাস, ঠিক আছে, তাহলে এটা তোমাদের সিলেবাসে কিন্তু নেই, চাপ নেওয়ার দরকার নেই, এটা একটা কমে গেল। ওকে, চলো পরে দেখি স্যার আমাদের ইউনিট অন এর মধ্যে আরেকটা পার্ট আছে, নাম হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই ইনভার্সের চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। এখান থেকে তোমাদের 3 নাম্বার থাকবে, 3টে কোশ্চেন থাকবে। আমি যা বলবো স্যার হুবহু কোশ্চেন তোমাদের মিলে যাবে, ভালো করে শুনবে, ইনভার্স থেকে কিন্তু কমন পাবে। হ্যাঁ, দেখো এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 101, 101 পেজ নাম্বার। ওকে, এই ইনভার্সের চ্যাপ্টার এক্সারসাইজ দেখে নাও। স্যার এমসিকিউ যে দেওয়া আছে, এই যে এমসিকিউ 1 প্রিন্সিপাল ভ্যালু 2, 3, 4, 5, এই 5টা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসবে, আমার লিখে নেওয়া হচ্ছে, চ্যালেঞ্জ করছি। তারপর দেখো 6, 7, 8, 9, 10, তারপর স্যার তোমরা করবে দেখো 12, 13, 14, 15, 16, 17, এই যে 17টা এমসিকিউ এখানে দেওয়া আছে স্যার, প্লিজ এই 17টা এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করে যাবে, খুবই খুবই ভালো করে, তোমাদের এমসিকিউর জন্য একদম পারফেক্ট কোশ্চেন, ঠিক আছে। তাছাড়া দেখো ভেরি শর্ট 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে একদম 100% এক থেকে শুরু করে 18 পর্যন্ত কোশ্চেন একদম চোখ বন্ধ করে করে যাবে স্যার, ভালো করে। ওকে, 1 থেকে 18 পর্যন্ত কোশ্চেন এনি হাউ যা কিছু হয়ে যাক ভালো করে করে যাবে, এমসিকিউতে কিন্তু এই প্রশ্ন পরীক্ষা কোশ্চেনগুলো কিন্তু আসবে, ঠিক আছে, আসার চান্স খুবই বেশি। এবার দেখো স্যার 20 থেকে শুরু করে তোমাদের একদম 38 পর্যন্ত, এই 20 থেকে 38 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করবে স্যার এমসিকিউতে, এখান থেকে পরীক্ষা আসার খুবই বেশি চান্স। তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দিই আমি, 20 করবে, 21 করবে, 22 করবে, 23 করবে, 26 করবে, ভেরি ইম্পর্টেন্ট, 27, 28, 30, 31, 32 স্যার, 32, 33 ভেরি ইম্পর্টেন্ট, 34, 35, 36, 37, 38, এই কটা অঙ্ক স্যার তোমার এনি হাউ যা কিছু হয়ে যাক তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের আসবে আসবে আসবে, ঠিক আছে, একদম ভালো করে প্র্যাকটিস করে যাবে স্যার, ঠিক আছে। চলো এরপরে স্যার কিছু কোশ্চেন আছে দেখো যেগুলো পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে যে যেগুলো করার শর্ট ট্রিক আমাদের আছে, তো শর্ট ট্রিক ইউজ করে করতে হবে, যদি এগুলো বড় বড় অঙ্ক, দেখো এই যে অঙ্কগুলো বড় বড়গুলো, এই অঙ্কগুলো করার শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিক ইউজ করে অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই 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 এখান থেকে 5 মার্কসের কোশ্চেন যেগুলো দেওয়া আছে এবং 4 মার্কসের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো থেকে কোন কোন অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে এবং যেগুলো শর্ট ট্রিক ইউজ করে হবে, ঠিক আছে, দাগিয়ে নাও, আমি বলছি তোমাদের। দেখো তো দেখুন 22 নাম্বারটা করবে, এই যে শর্ট অ্যান্সার টাইপ 4 মার্কসের কোশ্চেন 22টা করবে। চলো 10 নাম্বারটা করবে, 8 নাম্বারটা করবে। এবার যেটা করবে সেটা হচ্ছে যে দেখো তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে যে এই যে 31-এর দাগের 1 আর 2 এগুলো শর্ট ট্রিক ইউজ করে করা যায় স্যার, হ্যাঁ, তো একটু শর্ট ট্রিক ইউজ করে করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, যাদের আবার বলি, যাদের এই চ্যাপ্টার কোনো সমস্যা আছে তোমরা আমরা চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে লিখবে ইনভেস্টিগেটিভ ফাংশন বা বিপরীত অপেক্ষক, আমার চ্যানেলে আমার নাম বলবে, দেখবে পুরো ভিডিও চলে আসবে। তাছাড়া আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করে দেখতে পারো, ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, এমনি লাইভ প্র্যাকটিসও করা আছে, প্রিভিয়াস ইয়ার করানো আছে, দেখে নিও, ঠিক আছে। তো এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। চলো তারপর দেখো পরের চ্যাপ্টার অ্যালজেব্রা শুরু হয়ে গেল। এই অ্যালজেব্রা থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। তো দেখো ম্যাট্রিক্স কি করবো, ডিটারমিনেন্ট কি করবো, ম্যাট্রিক্স শুরু করো। চলো ম্যাট্রিক্স বের করো। ম্যাট্রিক্স এক্সারসাইজ বের করো ভালো করে সবাই। দেখো দেখো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে যে এমসিকিউ গুলো দেওয়া আছে স্যার, কত এমসিকিউ দেওয়া আছে দেখো, এক পেজ নাম্বার কত 137, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, এই 9টা এমসিকিউ তো তোমাদের করতে হবেই, তাছাড়া আরো আছে দেখো, দেখো 9 থেকে তোমাদের 22 পর্যন্ত, অর্থাৎ 22টা এমসিকিউ তোমাদের দেওয়া আছে, এই 22টা এমসিকিউ কিন্তু তোমাদের করতে হবে, কোনো অপশন নেই, ঠিক আছে। এই 22টা এমসিকিউ তোমাদের এই ম্যাট্রিক্স থেকে করতে হবে, মাথায় রাখতে হবে এই ম্যাট্রিক্স থেকে তোমাদের বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এমসিকিউ করার একটা চাপ, তো এই 22টা এমসিকিউ ভালো করে করবে। তাছাড়াও স্যার সব থেকে ইম্পর্টেন্টগুলো আমি আবার দাগিয়ে দিচ্ছি, 22টার মধ্যে 19 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 20 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 21টা ভেরি ইম্পর্টেন্ট, 22টা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদিকে দেখো 10, 11, 12 ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
তো 13 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট স্যার, 15, 16, 17, 18 এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 22 পর্যন্ত তোমরা করে নাও, রিস্ক নেবে, এখান থেকে অনেকটা নাম্বার আছে। ঠিক আছে, আচ্ছা এই শর্ট অ্যান্সার টাইপের যেগুলো করবে শর্টের ইম্পর্টেন্ট, তাই কেন একের গুলো করতে হবে, দুইয়ের গুলো করতে হবে, তিনের গুলো করতে হবে স্যার, চারেরটা করতে হবে। চারের দেখো অনেকগুলো অঙ্ক, চারের এক করবে, তিন করবে, চার করবে, পাঁচের দুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাঁচের তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো নয়ের এক নম্বরটা করবে ভেরি ইম্পর্টেন্ট, নয়ের দুই করবে, নয়ের তিন করবে, তিনও করবে, এক দুই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তিনও চেষ্টা করবে। এবার স্যার দেখো 12-র এক নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 12-র দুই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ দিয়েছে, তোমাদের কিন্তু প্রমাণ দিবে না, তোমাদের নর্মাল কোশ্চেন তুলে দিবে। ঠিক আছে, আর অপশন দেবে। তো শর্ট অ্যান্সার টাইপ 4 মার্কসের একের এক নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, দুই নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো করে যাবে, ওকে, অবশ্যই করে যাবে এগুলো একের এক দুই। তাছাড়া তোমরা যেগুলো করবে দেখো এই পেজে তোমরা করবে 4, 5, 7, চলো তোমরা করে যাবে 10 নম্বরটা ইম্পর্টেন্ট, 11-র এক দুই ভেরি ইম্পর্টেন্ট করে যাবে। ঠিক আছে, এগুলো কোশ্চেন আকারে তুলে দেবে কিন্তু। হ্যাঁ, 13-র এক, 13-র দুই, 13-র তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, 19-এর দাগের এক দুই ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আচ্ছা এই কটা কিন্তু ভালো করে করে যাও, তোমাদের এমসিকিউ এর মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের আসবে। ওকে, চলো আর এমসিকিউ কিন্তু আসার কথা না, এগুলো সব বড় বড় কোশ্চেন। ঠিক আছে, তো ডিটারমিনেন্ট দেখি। ডিটারমিনেন্টের অনেক কটা পার্ট আছে, ভালো করে শুনবে, যে কটা অঙ্ক করবো বলবো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অনেকটা কমন আসার চান্স আছে। ঠিক আছে, দেখো এই যে একটা পার্ট 2A এক্সারসাইজ 2A পেজ নাম্বার 130 153 153 পেজ। তো এই পেজে কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো এমসিকিউ দেওয়া আছে 12টা, না এই 12টা এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 12টা এমসিকিউর মধ্যে কিন্তু কোশ্চেন তোমাদের দেখতে পাবে, এটা আমি শিওর। ঠিক আছে, তাছাড়াও করবে ভেরি শর্ট 2 মার্কসের 1, 2, 3, 4 ইম্পর্টেন্ট, 5 ভেরি ইম্পর্টেন্ট, 6-এর গুলো ইম্পর্টেন্ট। ওকে, তারপর করতে পারো স্যার 7, 11, 16 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 17, 18 দেখে যাবে, 5, আচ্ছা এই যে লং যে 5 মার্কসের 1 নম্বর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট আর 2 ইম্পর্টেন্ট দেখে যাবে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এখান থেকে আসবে। ঠিক আছে, এই পার্ট থেকে আসলে 2A থেকে। চলো আরো পার্ট আছে, এটা দেখবো। দেখো পেয়ে গেছি 2B পেজ নাম্বার 178। এই 178 পেজে যে অঙ্কগুলো করবো আমরা, দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু বড় বড় আছে, তো তোমরা কি বলবো কিছু বলার নেই আমার, কারণ অনেক বড় বড় অঙ্ক এগুলো। এর মধ্যেও থেকে যে অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, সেটা হচ্ছে যে 9 নম্বর এমসিকিউটা ভেরি 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 ইম্পর্টেন্ট। লাগো দেখে নাও, লাগিয়ে তাকিয়ে নাও, এই অঙ্কটা আসার অনেক বেশি চান্স, এমসিকিউ 8 অনেক বেশি আসার চান্স। ঠিক আছে, বাকি এমসিকিউগুলো কিন্তু অনেক বড় বড় যদিও। তোমরা করবে 1, 3, 4, 5, 2 এগুলো করবে। ঠিক আছে, এই কটা অঙ্কটা করে যাও। আর এই যে বাকি যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ স্যার, এগুলো কিন্তু বড় অঙ্ক, এগুলো তোমাদের এমসিকিউর জন্য না। তবুও তোমরা কিন্তু 5 নম্বর অঙ্কটা করে যাবে শর্ট অ্যান্সার টাইপের। 5 করবে, 1 করবে, 2 করবে, 3 করবে। ঠিক আছে, আর করার দরকার নেই স্যার, অনেক বড় বড় অঙ্ক এমসিকিউ তো আসার কোনো একদম এগুলো চান্স নেই, আসলে অনেক বড় অঙ্ক, টাইম নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, চলো এখান থেকে এমসিকিউ কিন্তু বাকি বড় বড় অঙ্ক এগুলো দরকার নেই, অপারেশন করে করে করতে হয়। চলো তারপরে দেখো স্যার আরেকটা পার্ট আছে এর ডিটারমিনেন্টে, এই পার্টটা দেখো এক্সারসাইজ 2C পেজ নাম্বার 194 পেজ। দেখো এখান থেকে কোন কোন এমসিকিউ গুলো করবে, এখানে 4টে এমসিকিউ দেওয়া আছে, 4টে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে, বাকি যে এগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের করতে হবে না, এগুলো সলিউশন করা একদম প্রয়োজন নেই। এমসিকিউ গুলো দেখে নেবে, এখান থেকে একটা একটা কোশ্চেন আসতে পারে।
ঠিক আছে। তারপর আরেকটা পার্ট আছে দেখো, অ্যাডজয়েন্ট ইনভার্স ম্যাট্রিক্স। এখান থেকে একটা এক্সারসাইজ আছে দেখো, এখান থেকে কি করতে হবে, এখান থেকে স্যার এমসিকিউ করার জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে যে এগুলো দেখবে দেখো, এই যে পেজ নাম্বার 202 এর এই থিওরিগুলো দেখবে, যে 1 2 3 4 এগুলো দেখবে একবার ভালো করে, ঠিক আছে। তারপরে এদিকে দেখো সামারাইজেশনের মধ্যে লেখা আছে, সামারাইজেশনে দেখো 5 পেজ নাম্বার 203 পেজের সামারাইজেশন দেওয়া আছে দেখো 3 4 5 6 এই কোটা একবার দেখবে স্যার, ঠিক আছে। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন তৈরি হয়। হ্যাঁ, তাহলে এমসিকিউ দেখে নিই কি কি আছে এখানে। এখান থেকে এই পার্ট থেকে স্যার কিন্তু কোশ্চেন আসবেই পরীক্ষা, ঠিক আছে, একদম মিলিয়ে নাও আমার কথা। কোশ্চেন কিন্তু পরীক্ষা এখান থেকে আসবেই আসবে, হ্যাঁ, কোনো অর্ডার এখান থেকে আসবে। দেখো আমি যেগুলো এমসিকিউ বলছি ভালো করে নাও, 100% কমন পাবে, ঠিক আছে। 1 থেকে শুরু করে 16 এই যে এমসিকিউ গুলো দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা এমসিকিউ স্যার এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি এই চ্যাপ্টার এই এমসিকিউ বাইরে কোনো কোশ্চেন আসবে না। বিশেষ করে দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট, 13 নাম্বারটা সবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, ঠিক আছে। চলো, আমাদের অ্যালজেব্রা শেষ হয়ে গেছে, এবার দেখো ক্যালকুলাস। ক্যালকুলাস মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা জানো ক্যালকুলাস থেকে অনেকটাই নাম্বার আছে, 15 নাম্বার ক্যালকুলাস থেকে আছে। তো এই 15 নাম্বার পাওয়ার জন্য কি কি পড়তে হবে, সবার প্রথম হচ্ছে স্যার লিমিট। লিমিট তোমার সিলেবাসে নেই তোমাদের, ঠিক আছে। এবার লিমিট কিন্তু তোমাদের সিলেবাস থেকে তুলে দিয়েছে, ঠিক আছে। লিমিট তোমাদের সিলেবাস থেকে তুলে দিয়েছে, দেখো স্যার লিমিট স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার মানে হচ্ছে সিলেবাসের বাইরে, ঠিক আছে। এর আগের বার যখন এমসিকিউ ছিল না তখন হয়তো লিমিট ছিল, তো লিমিট কিন্তু তোমাদের সিলেবাস থেকে তুলে দিয়েছে। আর লিমিট থেকে কোনো কোশ্চেন তোমাদের আসার কথা না বা আসবে না। চলো কন্টিনিউটি শুরু করো। কন্টিনিউটি ডিপেন্সিবিলিটি, এখান থেকে স্যার কোশ্চেন তোমাদের 1 2টো আসবে। কি কোশ্চেন আসবে স্যার ভালো করে শুনবে, আমি দাগিয়ে দিই এখান থেকে, যেগুলো আমি দাগাবো সেগুলো করবে। চলো এমসিকিউ কটা কোশ্চেন আছে 6টা, এমসিকিউ 6টা কোশ্চেন তো করে নেবে, কোনো অপশন নেই। এমসিকিউ 6টা বাদ দিয়ে যে কোশ্চেনগুলো করতে হবে ভালো করে শুনবে, ভালো করে দেখবে স্যার। যে চলো এমসিকিউ বাদ দিয়ে স্যার এই কোশ্চেনটা করতে হবে, কোশ্চেন নাম্বার 4 ভেরি শর্ট, পেজ নাম্বার 263, কোশ্চেন নাম্বার 4 5 6 6-এর দুটো কোশ্চেনই করতে হবে, 7 করতে হবে। এদিকে শর্ট অ্যান্সার টাইপের করতে হবে 1 2 3 4 এই কোশ্চেনগুলো করতে হবে স্যার, ঠিক আছে। লং দেখো 5 মার্কস লং, পেজ নাম্বার 264, এখান থেকে কটা কোশ্চেন করতে হবে স্যার দেখো, 5 করতে হবে, 4-এর 1 2 করতে হবে, 3-এর 1 2 করতে হবে, 2 করতে হবে, 1 করতে হবে, সেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউতে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো স্যার 6 দাগের 1 2 3 তিনটে কোশ্চেন করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, এমসিকিউতে কিন্তু এগুলো কোশ্চেন দেওয়ার চান্স আছে, এগুলো শর্টকাটে করা যায় তো এমসিকিউতে দিতে পারে। হ্যাঁ, তাই এই কটা কোশ্চেন দাগালাম, এই কটা কোশ্চেন এখান থেকে করতে হবে কন্টিনিউটি থেকে। হ্যাঁ, এবার দেখো ডিপেন্সিবিলিটি থেকে এখান থেকে এমসিকিউতে কিছু করার নেই, তবুও তোমাদের দুটো কোশ্চেন দেওয়া যায়, দুটোই দেখে নেও। পেজ নাম্বার 272 ডিপেন্সিবিলিটি যে এমসিকিউ, সেখান থেকে কিন্তু এমসিকিউ আসে না, তবু এই দুটো কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ দেখে নেও, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার দেখো ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। এই ডেরিভেটিভ এখান থেকে কিন্তু স্যার অনেকটা কোশ্চেন আসবে তোমাদের, তাই ভালো করে দেখবে, ভালো করে শুনবে। চলো এখান থেকে এমসিকিউ দেখবো স্যার, এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো এক্সারসাইজ 3A, 3 এক্সারসাইজ পেজ নাম্বার 297 পেজে এমসিকিউ কথা দেওয়া হচ্ছে 1 থেকে শুরু করে 21, অর্থাৎ 21টা এমসিকিউ দেওয়া আছে। এই 21টা এমসিকিউ স্যার ভালো করে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। হ্যাঁ, ওকে, এর বাইরেও আমি কিছু দেখাবো দেখো, এর বাইরেও ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, তো এই 21টা এমসিকিউ তোমাদের ভালো করে আগে করতে হবে। তাছাড়া দেখো যেগুলো করবে এই ভেরি শর্ট 2 মার্কসের 298 পেজ এমসিকিউতে 21টা করলে, তা বাদে দেখো ভেরি শর্টের করবে দেখো ভালো করে, এই যে 4-এর 1 2 5-এর 1 2 3 ভালো করে করবে প্র্যাকটিস, সেগুলো দেখো। 6-এর দাগের 1 2 3 4 7-এর দাগের যতগুলো আছে স্যার 7 দাগের 11টা কোশ্চেন করবে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো 1 2 সরি 4 5 6 7 8 9 10, এই যে 10টা কোশ্চেন দেখালাম, জাস্ট 10টা মানে কি 10-এর অপশন আবার সাব কোশ্চেন আছে দেখো। 6-এর দাগের 6টা কোশ্চেন করবে, 7-এর দাগের 11টা কোশ্চেন, 8-এর দাগের 6টা কোশ্চেন, 9-এর দাগের 7টা কোশ্চেন, 10-এর দাগের 12টা কোশ্চেন। এই স্যার 4 থেকে 10 পর্যন্ত, এই 4 থেকে শুরু করে 10 পর্যন্ত স্যার প্রত্যেকটা কোশ্চেন সলভ করে যাবে, ঠিক আছে, কারণ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো দিয়ে তোমাদের তুলে দিবে।
চলো 11 দাগের সব করতে হবে না, যেগুলো বলছে সেগুলো করো। 11 দাগের 1 করবে, 11 দাগের 5 করবে, 11 দাগের হয়ে গেল এই কটা। 12 দাগের 1 2 3 ভেরি ইম্পর্টেন্ট, 4 5, 12 দাগের 5টাই করবে মোস্ট ইম্পর্টেন্ট। 14 দাগের স্যার প্রত্যেকটা অঙ্ক করবে, 14 দাগের সবই করবে ভেরি ইম্পর্টেন্ট। 15 দাগের সবই করবে ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে 14 15 স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পেজ নাম্বার 299। ওকে, আর বাকি কিন্তু স্যার লং অ্যান্সার টাইপ পরীক্ষা কিন্তু আসার কথা না, একটু বড় বড় অঙ্ক, ঠিক আছে। চলো চলো তারপরে চ্যাপ্টার দেখি। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস আর ইম্পর্টেন্ট, কারণ এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে কি কি করবো আমরা। চলো, এক্সারসাইজের মধ্যে স্যার এমসিকিউ দেওয়া আছে, দেখো অনেকগুলো এমসিকিউ করে দেওয়া আছে, 11টা এমসিকিউ দেওয়া আছে স্যার, কিন্তু এই 11টাই করলে হবে না, এই 11টা এমসিকিউ তো ভালো করে করবে। তাছাড়াও আমরা কি করবো দেখো, ভেরি শর্ট, পেজ নাম্বার 327। তো এর কি করবো দেখো, এর 1 এর দাগের সবগুলো করবো, 2 এর দাগের সবগুলো করবো, 3 এর দাগের সবগুলো করবো, 4 5 6 7 এর দাগের সবগুলো করবো, 8 করবো ভেরি ইম্পর্টেন্ট, 8 7 এর দাগের ভেরি ইম্পর্টেন্ট, 8 ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো স্যার 4 মার্কসের কোশ্চেন শর্ট অ্যান্সার টাইপ, এখানে কি কি করবো দেখো, এখানে করবো যে 3 এর দাগের অঙ্কগুলো সব করবো স্যার ভেরি ইম্পর্টেন্ট, 5 এর 1 2 করবো, 6 এর 1 2 করবো, 7 করবো, 8 এর দুটো করবো, 9 এর 3টে করবো স্যার, 10 11 12 13 14 এই কটা কোশ্চেন ভালো করে করবো স্যার, ঠিক আছে। 14 3টে করবো, আর 15টা করে যাবো, ঠিক আছে। আচ্ছা 17 16 এই দুটো ইম্পর্টেন্ট, এটাও করে যাবে। আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট স্যার 20 পর্যন্ত করবে স্যার, দেখো এই 20 পর্যন্ত কমপ্লিট করবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আর এদিকে দেখো 23 নাম্বারটা করবে। ওকে স্যার, এই কটা যে কোশ্চেন দাগালাম, এই কটা কোশ্চেন প্লিজ ভালো করে করে যাও, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ আগারে কিন্তু এই কোশ্চেনগুলো দিতে পারে, ঠিক আছে। এর বাইরে যদি বড় বড় কোশ্চেন দেয় কিচ্ছু করার নেই স্যার, এমসিকিউর জন্য যেগুলো দাগালাম এর বাইরে কিন্তু কোশ্চেন আসা কিন্তু খুবই চাপ, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার দেখি। আচ্ছা ইন্টিগ্রাল, ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল অর্থাৎ ইন্টিগ্রেশন তোমাদের কিন্তু আমাদের সিলেবাসে নেই, ইন্টিগ্রেশন এখন আমাদের করতে হবে না, ঠিক আছে। পরের চ্যাপ্টার দেখো। আচ্ছা পরের চ্যাপ্টার কি আছে দেখি ইন্টিগ্রেশনের পর। আচ্ছা স্যার এগুলো হয়ে গেল, আমাদের অ্যালজেব্রা হয়েছে, ডিটারমিনেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা এটা পুরোটা আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে আর প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ দেখবো স্যার, তার মধ্যে আছে ম্যাক্সিমাম মিনিমাম অর্থাৎ চরম অবম, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু এগুলো আছে, ঠিক আছে। দেখো আমরা করবো, দেখো তবে স্পর্শক অবিলম্ব আছে তোমাদের, দেখো ট্যানজেন্ট নরমাল বা স্পর্শক অবিলম্ব তোমাদের আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে। তো এখানে কি কি করবো দেখো, এমসিকিউ যে অঙ্কগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা এমসিকিউ স্যার 1 থেকে শুরু করে 17 পর্যন্ত এমসিকিউ তোমাদের কমপ্লিট করতে হবে, কিচ্ছু করার নেই স্যার, 1 থেকে 17 এমসিকিউ তোমাদের কমপ্লিট করতে হবে এনি হাউ, ঠিক আছে। পেজ নাম্বার কত বলো, পেজ নাম্বার 511, 511 পেজ, ট্যানজেন্ট নরমাল বা স্পর্শক অবিলম্ব, এই চ্যাপ্টার এমসিকিউ দেওয়া আছে 1 থেকে 17, এই 17টা এমসিকিউ তোমাদের এনি হাউ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাছাড়াও স্যার কোন অঙ্কগুলো করবে দেখো, তাছাড়া যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে 5 6 7 8 9 10 11 12 13 14, 14 15 করবো, 16 দাগের গুলো করবো, 16 থেকে 26 করবো স্যার, হ্যাঁ 16 থেকে 26 করে যাব, এবং হ্যাঁ 27 28 29 30। আচ্ছা এই মানে এই আরগুলো অঙ্কগুলো সব করতে হবে, অর্থাৎ ভেরি শর্ট যেগুলো দাগালাম 5 থেকে শুরু করে 31, আর এমসিকিউ গুলো সব এইগুলো করে যাবো স্যার। এখান থেকে 1-2টো কোশ্চেন আসবে, তোমরা আশা করি কমন পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এই কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, ওকে। এবার দেখি পরের চ্যাপ্টার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বা ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং। এই বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু থেকে তোমরা যে এমসিকিউ গুলো পড়বে এখান থেকে বেশি এমসিকিউ নেই, দেখো তোমাদের এমসিকিউ আছে কটা বলো, 1 থেকে 6টা। তার মধ্যে ইম্পর্টেন্ট কি, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 6 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো দেখে যাবে, ঠিক আছে, ছাড়বে না একটা, কারণ 4টে এমসিকিউ দেওয়া আছে, ওকে। তাছাড়া এখানে যে কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে স্যার, দেখো যেগুলো পরীক্ষা যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে যে ভেরি শর্ট 2 মার্কসের দেখো আসতে পারার চান্স আছে 2 3 4 5 6 7
8 থেকে যাবে, আসতে পারে 10, 11, 12, 13, 12, এই 11, 12 এই পর্যন্ত করে গেলে ভালো করে বুঝে বুঝে করবে, ঠিক আছে। এরপরে দেখো যে অঙ্কগুলো দেখবে, যে এই যে শর্ট 4 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ, এগুলো দেখো 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা অঙ্ক দেখবে, ঠিক আছে। এই কটা অঙ্ক ভালো করে দেখে যাও, তারপরে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, এমসিকিউর জন্য এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে। চলো পরের দেখি আমরা, এর পরের চ্যাপ্টার ম্যাক্সিমাম মিনিমাম, অর্থাৎ চরম আর অবম। চরম অবম, ম্যাক্সিমাম মিনিমাম। দেখো এই ম্যাক্সিমাম মিনিমাম থেকে কি কি আছে স্যার দেখি। এখান থেকে 1-2টো কোশ্চেন থাকবে, কিন্তু ভালো করে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো এবং কিছু অঙ্ক দাগিয়ে দেবো আমি, সেগুলো প্র্যাকটিস করো, এর মধ্যে কমন পেয়ে যাবো, ঠিক আছে। দেখো চলো এখান থেকে এমসিকিউ কি আছে দেখো। এখান থেকে মাত্র 14টা এমসিকিউ দিয়েছে। এই 14টা এমসিকিউ ভালো করে দাগাবে, ভালো করে দাগাবে, আমি যেগুলো দাগাচ্ছি। আচ্ছা এমসিকিউ 1 করো ভালো করে, 4 করবে ভেরি ইম্পর্টেন্ট, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 14টা এমসিকিউ স্যার যে কটা দাগালাম, এই কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। এই যে কটা দাগালাম এই 14টার মধ্যে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 2 মার্কসের যেগুলো দাগালাম সেগুলো করবে। এই 2 এর দাগের 1, 2, 3, 4 করবে, 3 এর দাগের 1, 2, 3 করবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 এর দাগের করবে 3, 4, 5, 4, 1 এগুলো করবে, ঠিক আছে। 5এরটা করে যাবে 2 মার্কসের। দেখো এবার দেখো এখান থেকে করবে তোমরা 8 এর দাগের 1, 2, 3 করবে, 6 করবে, আচ্ছা 8 এর দাগের 4 নম্বরটা করবে, 9 করবে, ঠিক আছে। ওকে স্যার দেখো তারপরে তোমরা এই কটা তো করে যাবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। মোস্ট তারপরে দেখো কি করবে, দেখো এই 4 মার্কসের যে শর্ট এখান থেকে করবে তোমরা 1, 2, 3, 4, 5, 6 করে যাবে, ঠিক আছে। এবার করবে 3টা করবে, 4 করবে, 5 করবে, 6 করবে, ওকে। 7-এর 1, 2, 3 এই কটা করে গেলে এনাফ, আর কিছু করতে হবে না, ঠিক আছে। এই পার্ট মাথায় ঢুকলো, এই চরম অঙ্ক থেকে এই কটা অঙ্ক করে যাও, আশা করি আর কিছু করতে হবে না। চলো তারপরে দেখো প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই প্রবাবিলিটি, ঠিক আছে। এর মধ্যে প্রবাবিলিটি 3টে চ্যাপ্টার মধ্যে 2টো পরীক্ষা আছে, প্রবাবিলিটি আর র্যান্ডম ভেরিয়েবল এন্ড এজ ডিস্ট্রিবিউশন, কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু নেই। ওকে চলো প্রবাবিলিটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কটা নাম্বার আছে, ঠিক আছে। এখান থেকে ভালো করে কিন্তু নাম্বারটা তুলতে হবে, 8 নাম্বার আছে এখানে, ঠিক আছে। তাই দেখো প্রথম চ্যাপ্টার প্রবাবিলিটি, এর এক্সারসাইজ বের করো। চলো এর এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে এমসিকিউ গুলো দেওয়া আছে দেখো, এর যে এমসিকিউ দেওয়া আছে এক্সারসাইজের এমসিকিউ যেগুলো করতে হয় দাগিয়ে নাও, ভেরি ইম্পর্টেন্ট। যে এক থেকে শুরু করে 16টা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। পেজ নাম্বার এটা কিন্তু তোমাদের পরের বইটা আছে, প্রথম বইটা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 1 থেকে 16টা এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 থেকে 16 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো যেগুলো করবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। দেখো এই যে ভেরি শর্টের 2 করবে, এটা দেখো আরেকটা বই তোমাদের, ওই বইটার এটা পরের বইটা, ঠিক আছে। পার্ট 2 বইয়ের মধ্যে প্রবলেমটা দেওয়া ছিল, এই বইটা এটা, ঠিক আছে। পেজ নাম্বার 185, এমসিকিউ তো 16টা করবে, তাছাড়াও 2 মার্কসের এই 2 এর দাগে সমস্ত কিছু করবে, 4 এর দাগে সমস্ত কিছু করবে, 7 এর দাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত অঙ্ক, ওকে। 8, 9, 10, 11, 12 ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 4 মার্কসে যেগুলো দেওয়া আছে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদের 6 এর দাগের ইম্পর্টেন্ট, এই যে 11 দাগেরটা ইম্পর্টেন্ট, 12 দাগের দুটো ইম্পর্টেন্ট, 13 দাগের গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 13, 14, 15, 16 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে। তোমাদের অঙ্কে মানে এমসিকিউ এগুলো কিন্তু আসবে। তারপরে দেখো প্রবাবিলিটির পরের চ্যাপ্টার বেস থিওরাম থেকে কোশ্চেন কিন্তু আছে। বেস থিওরাম থেকে এতদিন ধরে এমসিকিউ কোনোদিনও আসেনি, প্রথমবার তোমাদের এমসিকিউ আসবে বেস থিওরাম থেকে। তো ভালো করে বেস থিওরামটা দেখো, বেস থিওরাম থেকে কি এমসিকিউ করবে। এখানে কোনো এমসিকিউ কোশ্চেন নেই স্যার, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসার আসবে, 2-1টা আসার চান্সও নেই, কিন্তু আসতেও পারে। কিন্তু তবুও তোমরা বেস থিওরাম থেকে থিওরিটা ভালো করে দেখে যাবে, এই দেখো ভালো করে এই থিওরিটা ভালো করে দেখে যাবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। থিওরি এবং এক্সাম্পলে কটা অঙ্ক দেখে যাবে। বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখো 6 নাম্বারটা, একটা মানুষ 4বার কথা বলে 3বার সত্য কথা বলে, একটা মিথ্যে কথা বলে, এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো র্যান্ডম ভেরিয়েবল, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 2টো কোশ্চেন 3টে কোশ্চেন থাকবে। তো এই র্যান্ডম ভেরিয়েবল থেকে কি করবে স্যার,
এক্সারসাইজ বের করো পেজ নাম্বার 210। এই 210 এক্সারসাইজে দেখো এমসিকিউ 1 থেকে শুরু করে 6টা, এই 6টা এমসিকিউ ভেরি 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 ইম্পর্টেন্ট। 100% চ্যালেঞ্জ করছে স্যার, এর মধ্যে কোশ্চেন কিন্তু আসবে। তাছাড়াও দেখো তোমরা কি করবে, এই যে দেখো শর্ট টাইপের 5, 6, 7, 8, 9 করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রুফ করার দরকার নেই, তোমরা এমনি অঙ্ক করবে, ঠিক আছে। তারপর দেখো 4 মার্কসের যে অঙ্ক আছে 3 করবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো 10, 11, 11 1, 2 করবে। চলো তারপর করবে লং এর ওর 5, 6, 6 দুটো 7 নম্বরটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট স্যার। 8, 9 পরীক্ষা কিন্তু এগুলো আসবে, ঠিক আছে। চলো আর কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে সংশোধন কমপ্লিট হয়ে গেল, ওকে। তো দেখো স্যার এই কর টাইপের অঙ্কগুলো পরীক্ষা কিন্তু আসবে। তোমরা যারা প্র্যাকটিস সারা বছর করোনি ঠিকঠাক, তারা কিন্তু এভাবে দেখে নাও, তারা কিন্তু তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার থাকবে এরকম টাইপেরই কোশ্চেন তোমাদের হবে পরীক্ষায়। আর এই বইয়ে একটা জিনিস কি, শুধু এমসিকিউ দেওয়া আছে, অন্য কিছু দেওয়া নাই। তাই অন্য অন্য বই থেকে, যে বাংলা মিডিয়াম বই, সেখান থেকে তোমরা অন্তপক্ষে কলাম ম্যাচিং বা ট্রু ফলস রিয়ারেন্স এইসব জিনিসগুলো ওই বই থেকে করতে পারো, এই বই কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। চলো ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।